জঙ্গলের শেষ রাত, বৃষ্টি তখনও থামেনি। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। চারপাশের গাছগুলো বাতাসে এমনভাবে দুলছে যেন অদৃশ্য কেউ তাদের নাড়িয়ে দিচ্ছে। আমি, সৌরভ আর তন্ময় দৌড়ে জঙ্গলের গভীরে চলে এসেছিলাম। পেছনে তাকানোর সাহস আমাদের কারও ছিল না, কারণ আমরা জানতাম পেছনে যা আছে সেটা মানুষ নয়। হঠাৎ তন্ময় চিৎকার করে উঠল, অর্ণব, সামনে দেখ! আমি সামনে তাকিয়ে দেখলাম জঙ্গলের মাঝখানে একটা পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়িটা এত পুরনো যে মনে হচ্ছিল বহু বছর ধরে এখানে কেউ থাকেনি। জানলাগুলো ভাঙা, দেয়ালে কালো দাগ, ছাদের অর্ধেক ভেঙে পড়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বাড়ির ভেতরে একটা মৃদু আলো জ্বলছিল। সৌরভ বলল, চল ভেতরে যাই। আমরা ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই একটা অস্বাভাবিক ঠান্ডা বাতাস আমাদের শরীর কাঁপিয়ে দিল। দেয়ালে ঝুলছিল অনেক পুরনো ছবি। ছবিগুলোর মানুষগুলোর মুখ ছিল, কিন্তু চোখ ছিল না। হঠাৎ উপরতলা থেকে একটা শব্দ এলো, ঠক ঠক ঠক। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে হাঁটছে। আমরা ভয়ে একে অপরের দিকে তাকালাম। শব্দটা ক্রমশ কাছে আসতে লাগলো। চলবে? সিঁড়ির ছায়া ঠক 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 শব্দটা এবার একদম সিঁড়ির মাথায় এসে থামল। আমরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। হঠাৎ একটা কালো ছায়া সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। প্রথমে মুখ দেখা যাচ্ছিল না, তারপর বিদ্যুতের আলোয় আমরা দেখতে পেলাম সাদা কাপড় পরা একটা মেয়ে। লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে, কিন্তু তার পা ছিল উল্টো দিকে ঘোরানো। আমাদের শরীর অবশ হয়ে গেল। মেয়েটা নিচে নেমে মাথা তুলল। তার চোখের জায়গায় শুধু অন্ধকার, কোনো চোখ নেই। হঠাৎ সে অস্বাভাবিক এক হাসি দিল, খিলখিল খিলখিল খিলখিল। আমরা দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। পেছন থেকে আবার সেই হাসি ভেসে আসছে, আর মনে হচ্ছিল সে আমাদের আরও কাছে চলে আসছে। চলবে? অভিশপ্ত ছবিগুলো আমি প্রাণপণে দরজা ঠেলতে লাগলাম, কিন্তু কিছুতেই খুলছে না। ঠিক তখনই বাড়ির সব জানালা একসঙ্গে খুলে গেল, ধাম ধাম ধাম। প্রচণ্ড বাতাসে ঘরটা কেঁপে উঠল। দেয়ালে ঝুড়ে থাকা ছবিগুলো নড়তে শুরু করল, আর তারপর আমরা এমন কিছু দেখলাম যা বিশ্বাস করা কঠিন। প্রতিটা ছবির মুখ বদলাতে শুরু করেছে। কয়েক সেকেন্ডের মধ্যে সব ছবিতে আমাদের মুখ দেখা গেল। আমি, সৌরভ, তন্ময়, আর ছবির নিচে লেখা, পরবর্তী শিকার। তন্ময় ভয়ে চিৎকার করে উঠল। ঠিক তখনই পুরো বাড়িটা কাঁপতে শুরু করল। মনে হচ্ছিল মাটির নিচ থেকে কেউ বাড়িটাকে টেনে ধরছে। হঠাৎ একটা গর্জন শোনা গেল, তারপর সবকিছু একদম চুপ, নিস্তব্ধ। এমন নীরবতা যেখানে নিজের হৃৎস্পন্দনও শোনা যায়। চলবে? শেষ সত্য, আমরা ধীরে ধীরে তাকিয়ে দেখলুম দরজাটা এবার খোলা। কিভাবে খুলল জানি না। আমরা আর এক মুহূর্তও নষ্ট না করে বাইরে দৌড়ে বেরিয়ে গেলাম। দৌড়াতে দৌড়াতে দূরে আলো দেখতে পেলাম। কয়েক মিনিট পর জঙ্গল শেষ হয়ে গেল। আমরা একটা রাস্তার ওপর এসে পড়লাম। সেখানে কয়েকজন গ্রামবাসী দাঁড়িয়েছিল। একজন বৃদ্ধ আমাদের দেখে বললেন, তোরা কোথা থেকে এলি? আমি বললাম, কালো জঙ্গল থেকে। বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, অসম্ভব, তোরা 3 দিন আগে ওই জঙ্গলে ঢুকেছিলি। আমরা হতবাক হয়ে গেলাম। আমাদের তো মনে হচ্ছিল মাত্র কয়েক ঘন্টা হয়েছে, কিন্তু সত্যি 3 দিন কেটে গেছে। বহু বছর পর এক রাতে পুরনো জিনিসপত্র ঘাঁটতে গিয়ে আমি একটা ছবি পেলাম। ছবিটা ছিল সেই বাড়ির, আর ভাঙা জানলার ভেতর থেকে একটা কালো মুখ আমার দিকে তাকিয়ে হাসছিল। আজও আমি জানি না সেদিন আমরা সত্যিই জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলাম, নাকি সেই অভিশাপ এখনও আমাদের অনুসরণ করছে। সমাপ্ত। তো বন্ধুরা, আজকের এই ভয়ঙ্কর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানিয়ে দিন গল্পের কোনো অংশটি আপনাদের সবচেয়ে বেশি ভয় পাইয়েছে। এমনই আরও নতুন নতুন ভয়ঙ্কর, রহস্যময় এবং রোমাঞ্চকর হরর গল্প শুনতে এখনই আমাদের হরর আড্ডা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে দেখা হবে পরবর্তী আরও এক ভয়ঙ্কর গল্পে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর গভীর রাতে একা এই গল্পগুলোর কথা মনে করবেন না।